17 এবং 18 তারিখ আমাদের চকলেট মেকিং ওয়ার্কশপের 16তম ব্যাচ কিন্তু চলছে। প্রত্যেকটা মাসেই আমাদের এই ক্লাসগুলো থাকে এবং আমি আর আমার স্টুডেন্টরা খুব এনজয় করে এই ক্লাসগুলো কিন্তু করে থাকি। তো ক্লাসের পরে আমার কয়েকটা কেকের অর্ডার ছিল, তাই কেকগুলো ঝটপট তৈরি করতে শুরু করে দিলাম। যেহেতু এখন প্রচণ্ড গরম, তাই জন্য কেক করতে অথবা চকলেটগুলো বানাতেও বড্ড টাইম লেগে যাচ্ছে। তো আমি এখানে একটা চকলেট কেক বানাচ্ছি 1/2 পাউন্ডের। পুরো ডেকোরেশন তো শেয়ার করেই দিয়েছি অলরেডি। তো এই ছিল এই কেকটা, এবং এর সাথে কিন্তু আরও একটা অ্যানিভার্সারির জন্য কেক বানিয়েছিলাম, সেটা আমাকে লাল আর সাদার কম্বিনেশনে করতে বলেছিল, সেটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল। তার সাথে দেখিয়ে দিই প্রথম দিন চকলেট বেকিং ওয়ার্কশপে কী কী চকলেটস ছিল। বিভিন্ন মিক্সড ফ্লেভারের চকলেট ছিল। সেকেন্ড দিন পুরো কমপ্লিট হলে কিন্তু আমি প্রত্যেকটা চকলেটস অবশ্যই পেজে শেয়ার করব। এই তো সব শেষে জায়গাটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। মোটামুটি আজকের মতন আমার এই রুমে কাজ একদম শেষ, অর্থাৎ আমার আজকে আর কোনো অর্ডার নেই। যা অর্ডার ছিল সবই সকাল থেকে বানিয়ে ফেলেছি। ওই দুটো কেক ছাড়াও আরও কেকের অর্ডার ছিল, সেগুলো আমি ক্লাসের আগেই কিন্তু তৈরি করে নিয়েছিলাম। এখন সমস্ত জিনিসগুলো ভালো করে মেজে ঘষে পরিষ্কার করে আমি এখানে কিন্তু সুন্দর করে শুকোতে দিয়ে দিচ্ছি। আমি পারি না বা আমার দ্বারাই হবে না বলে কিন্তু কোনো কথা হয় না। একটা সময় কিন্তু এরকম বাসন মেজা অভ্যস্ত আমিও ছিলাম না, তবে আমার কাজের জন্য এখন জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ, বাজার থেকে টাকা পয়সার হিসেব সবটুকু কিন্তু আমাকে একাই করতে হয়। খুব ভালো করে রুমটা পরিষ্কার করে নিচ্ছি এবং সব শেষে ঠাকুরকে নমস্কার করে একটাই কথা, যে কালকের দিনটাও যেন খুব সুন্দর কাটে। তোমরা সবাই আমার পাশে থেকো। কে কোথা থেকে ভিডিওটা দেখছো কমেন্টে জানিয়ে যেও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। ওকে, বাই।